মধ্যপ্রাচ্যের আকাশে এখন এক নতুন আতঙ্ক, ইরানের শাহেদ ড্রোন। খোদ ক্যাপিটাল হিলে অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ব্রিফিংয়ে মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের এই ড্রোন প্রযুক্তি মোকাবিলা করা মার্কিন সেনাবাহিনীর জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তাদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া সব ড্রোন প্রতিহত করতে সক্ষম নাও হতে পারে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ইরানের ড্রোনের বিশাল সংখ্যা এবং আকাশ প্রতিরক্ষা ভেদ করার ক্ষমতা তাদের ভাবিয়ে তুলছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট করেছেন, এই অভিযানের মূল লক্ষ্য ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা, নৌবাহিনী এবং পারমাণবিক প্রোগ্রাম ধ্বংস করা, শাসন ব্যবস্থা পরিবর্তন নয়। তবে উদ্বেগের বিষয় হল, যুক্তরাষ্ট্রের গোলাবারুদ সীমিত এবং এই যুদ্ধ কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই পরিচালিত এই সামরিক পদক্ষেপকে অনেক আইন প্রণেতা যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইরানের বিপুল সংখ্যক ব্যালিস্টিক ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মোকাবিলা করা এখন তাদের জন্য প্রধান চ্যালেঞ্জ। সীমিত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে কিভাবে ইরানকে মোকাবিলা করা হবে তা নিয়ে ওয়াশিংটনে এখন তীব্র বিতর্ক চলছে।